কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে তোমরা ভিডিও এডিটিং করবে আজকের এই ভিডিওতে তাই আমি দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা একটা ভিডিও এডিটিং করবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, আমি এখানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখো এখানে ক্রিয়েট নাও বলে যে অপশনটা রয়েছে, এখানে আমরা ক্রিয়েট নাও অপশনে ক্লিক করব। ক্রিয়েট নাও অপশনে ক্লিক করলে দেখো প্রথম এখানে অনেক রকম তোমার ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে, যেখানে অনেক রকম সাইজ রয়েছে। দেখো এখানে 16x9 রয়েছে, এখানে 9x16 রয়েছে, এখানে 1x1 রয়েছে, এরকম অনেক কিন্তু সাইজ রয়েছে। তো বন্ধুরা, আমরা কোন সাইজটা নিয়ে নেবো? আমরা এখান থেকে সাইজটা নিয়ে নেবো 16x9, ঠিক আছে? আমরা এই সাইজটা এখান থেকে নিয়ে নেবো। তো আমরা এই সাইজটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি করবো? আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করবো। দেখো এখানে ক্রিয়েট নাও বলে যে অপশনটা রয়েছে, ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। যখনই আমরা ক্রিয়েট নাওতে ক্লিক করবো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার আমরা কি করবো? এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো যেটা আমরা এডিট করব। মনে করো আমি এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে এই ভিডিওটাকে এডিটিং করব। এডিটিং করবার জন্য এবার তোমাদের কি করতে হবে? এখান থেকে ভিডিওটা চুজ করে নিলাম, এখানে ক্রসে ক্লিক করে দিলাম। তো ক্রসে ক্লিক করবার পর এবার তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কি করব? প্রথমে ভিডিওর প্রথমে চলে যাব। প্রথমে আসার পর ভিডিওর যে এক্সট্রা পার্টটা রয়েছে, আমরা সেই ভিডিওর এক্সট্রা পার্টটাকে রিমুভ করবো। কীভাবে রিমুভ করবো? আমরা যেখান থেকে রিমুভ করবো সেই পর্যন্ত এনে ভিডিওটাকে দাঁড় করাবো। ভিডিওটাকে দাঁড় করার পর আমরা কি করবো? ভিডিওর উপর ক্লিক করবো, এই লেয়ারের উপর। লেয়ারের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করবার পর দেখো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আছে ট্রিম লেফট লেখা আছে, ট্রিম রাইট লেখা আছে এবং স্প্লিট বলে লেখা রয়েছে। তো আমরা মনে করো আমরা বাদিকে যে অংশটা রয়েছে সেটা ডিলিট করব। তাহলে আমরা কি করবো? এখানে ট্রিম লেফটে ক্লিক করে দেবো। দেখো এই যে ট্রিম লেফট বলে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। তাহলেই কিন্তু আমার বাদিকের যে এক্সট্রা ভিডিওটা ছিল সেটা ডিলিট হয়ে গেল। এবার আমার কাছে এই ভিডিওটাকে আমি এডিটিং করব। মনে করো আমার যে ভিডিওটা রয়েছে এটার আমরা একটা কালারিং চেঞ্জ করব বা এটা ব্রাইটনেসটা ঠিক করব। তো ব্রাইটনেস ঠিক করার জন্য কি করতে হবে? আমরা এই লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করলে দেখো এখানটা ফিল্টার বলে যে অপশনটা রয়েছে, এই ফিল্টার অপশানে কিন্তু আমরা ক্লিক করব। ফিল্টার অপশানে ক্লিক করলাম, একটু উপরের দিকে স্ক্রল করব। এখানে কিন্তু অনেক রকম ফিল্টার কিন্তু তোমাদের সামনে রয়েছে। তো যেটা তোমার কাছে ভালো মনে হয় তোমরা সেভাবে কিন্তু এটা ফিল্টার চুজ করে নেবে। তো আমি এখান থেকে এই কোল্ড যে ফিল্টারটা রয়েছে আমি এই কোল্ড ফিল্টারটাকে চুজ করব, ঠিক আছে? এই কোল্ড অপশনটা আমরা ক্লিক করলাম। কোল্ড অপশনটা ক্লিক করার পর দেখো এখানে 4 নম্বরে যে ফিল্টারটা রয়েছে আমরা এই 4 নম্বর ফিল্টারটাকে চুজ করব। তো 4 নম্বর ফিল্টারটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে 100 পর্যন্ত রয়েছে, ঠিক আছে? এখানে দেখো 100 পর্যন্ত রয়েছে। আমরা এটাকে কি করব? 100টাকে একদম কমিয়ে 50-তে নিয়ে আসবো, ঠিক আছে? এখানে 50-তে আমি সেট করব। 50-তে সেট করলে দেখো আমার এখানটায় ভিডিওটা কিন্তু এই ধরনের হয়ে যাবে। দেখো ভিডিওটা আমার এরকম চলে আসবে, ঠিক আছে? আসবার পর এবার আমরা কি করব? এর কোয়ালিটি আরেকটু চেঞ্জ করবো। তাহলে লেয়ারের উপর আবার ক্লিক করলাম, উপরে ক্লিক করবো, একটু উপরের দিকে স্ক্রল করব। এখানে দেখো অ্যাডজাস্টমেন্ট যে বলে যে অপশনটা রয়েছে, অ্যাডজাস্টমেন্ট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, স্যাচুরেশন রয়েছে, ভাইব্রেন্স রয়েছে। এখানে তোমরা তোমাদের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারো। যেরকমভাবে তোমার কাছে মনে হবে ঠিক তোমরা সেভাবে কিন্তু এখানে সাজিয়ে নিতে পারবে। তো আমি এটাকে ছেড়ে দিলাম। তারপর আমরা এই ডিসপ্লের উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করবো, আবার কি করবো? আমরা এই লেয়ারের উপর ক্লিক করব। মনে করো তোমার এই ভিডিওটার এই জায়গাটায় তুমি কাট দেবে বা এই জায়গাটা তুমি বাদ দেবে। তাহলে কি করতে হবে? এই জায়গাটায় এনে তোমার এই রেড কালারটার যে দাগটা রয়েছে সেটাকে এখানে এনে রাখবে। রাখার পর এখানে যে ট্রিম স্প্লিট বলে যে অপশনটা রয়েছে এই ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে স্প্লিট বলে যে অপশনটা রয়েছে দেখো মাঝখানে স্প্লিট, মানে কি হবে? তোমার এই ভিডিওর মাঝখানে কাট পড়বে। তো এখানে স্প্লিট অপশনে ক্লিক হবে। দেখলে তোমার এই ভিডিওটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল। এবার তোমরা কি করবে? মনে করো এই ভিডিওর এই যে অপশনটা রয়েছে এখানে তুমি কোনো এফেক্ট দেবে। তাহলে কি করতে হবে? এই অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে এফেক্ট চলে এসছে, অনেক ট্রানজেকশন এফেক্ট চলে আসবে। এবার তোমাকে কি হতে হবে? মনে করো এখান থেকে আমি এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লাসিক ট্রানজেকশনে ক্লিক করব। এখান থেকে আমি এই এফেক্টটাকে নিয়ে নেব। তো আমি এই এফেক্টটায় ক্লিক করলাম। এফেক্টটায় ক্লিক করলে দেখো কিরকমভাবে তোমার এফেক্ট আসবে। ভিডিওটা আমি প্লে করছি, তো প্লে করলে দেখতে পাচ্ছ এটা আমার যে এফেক্টটা দেখো এইভাবে কিন্তু তোমার ভিডিওটা সামনে চলে আসবে। এখান থেকে কি করতে হবে? এই এফেক্টের উপর ক্লিক করো। এখান থেকে কিন্তু তোমার এই ভিডিওর এফেক্টের স্পিড বাড়ানো বা কমানো করতে হবে। যদি স্পিড কমিয়ে দাও তাহলে দেখো কীভাবে হয়। এখান থেকে আমরা প্লে করলাম, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু স্পিড বাড়ালে তোমার ভিডিওটা এইভাবে চলে আসবে। এবার যদি আমরা একটু স্পিড কমিয়ে দিই, মনে করো আমি 1-এ রাখলাম। 1-এ রাখলে কেমন লাগে এবার তোমাদেরকে দেখাই। এবার প্লে করছি, তো 1-এ রাখবার পর এইরকম লাগবে। তো আমি এটাকে 1-এই রাখলাম, ঠিক আছে? এবার যে তোমার এই ভিডিওটা রয়েছে এই ভিডিওর লেয়ারের উপর আমি ক্লিক করব। ভিডিওর লেয়ারে যদি এই ভিডিওটা স্পিড যদি তোমরা বাড়াতে চাও তাহলে ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে এখানে স্পিড বলে যে অপশনটা রয়েছে এই স্পিড অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু তোমার ভিডিও স্পিড বাড়ানো বা কমানো করতে পারো। তো আমি এখান থেকে 1-এই রেখে দিলাম, আমার স্পিড বাড়াবো না আমি কমাবো না। তো আমি দেখো এখানটা কিন্তু আমার ভিডিওটা প্লে হয়ে গেল। দেখো আমার স্পিডটা কিন্তু একটু বেড়ে গেল। এবার আমরা কি করবো? স্পিড অপশানে ক্লিক করবো, করে আমি 0.5 এটা আমি রেখে দেবো। বা এই ভিডিওর উপর আমরা ক্লিক করব, করে স্পিড অপশনে ক্লিক করব। স্পিড অপশনে ক্লিক করে আমি এখানে 1.5 রেখে দেবো।
তাহলে কিন্তু আমার ভিডিওর যে সাইজ রয়েছে বা যে স্পিড রয়েছে সেইভাবেই কিন্তু এটা এখানে থেকে যায়। উপরের দিকে স্ক্রল করলাম, উপরের দিকে স্ক্রল করলে দেখো এখানে ইকিউ বলে যে অপশনটা রয়েছে, এখান থেকে কিন্তু তোমার ভিডিওর ভয়েসটার কোয়ালিটি তুমি চেঞ্জ করতে পারো। তো এখানে দেখো ব্যাস বুস্টার, ব্যাস রেডিউসার, ঠিক আছে, ট্রাভেল বুস্টার, এখানে অনেক রকম কিন্তু তোমার ভয়েস কোয়ালিটি রয়েছে যেগুলো কিন্তু তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। তো বেসিক্যালি আমি ব্যাস বুস্টারটা ইউজ করি, যেটা ভিডিওর যে অডিওটা রয়েছে তার কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার হয়ে যায়। এবার আমরা ক্লিক করলাম বাইরে ক্লিক করবো, আবার এই লেয়ারের উপর আমরা ক্লিক করলাম, একটু উপরের দিকে স্ক্রল করলাম, উপরের দিকে স্ক্রল করলে দেখো এখানে নয়েজ রিমুভার বলে অপশন। মনে করো যেই ভিডিওটা তুমি এডিটিং করবে তার নয়েজ কিন্তু অনেকটা বেশি রয়েছে, তাহলে তোমাকে এখানে নয়েজ রিমুভার করতে হবে। তাহলে কি করতে হবে, এই নয়েজ রিমুভার বলে যে অপশনটা রয়েছে এখানে তোমাকে এনাবেল করতে হবে। তো এই অপশনটা তুমি ক্লিক করলেই দেখো যে তোমার ভিডিওটা রয়েছে তার নয়েজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, এভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু সময় লাগবে, কমপ্লিট হয়ে গেল। এভাবে তুমি এখান থেকে নয়েজ রিমুভার করতে পারো। তোমার যে ভিডিওটা, সেই ভিডিওটার অডিওটাকে তুমি আলাদা করতে যাচ্ছ এবং সেখানে অন্য কোনো অডিও বসাতে চাইছো, তাহলে কি করতে হবে, তোমার এই লেয়ারের উপর ক্লিক করতে হবে, উপরের দিকে স্ক্রল করবে, এক্সট্রাক্ট অডিও বলে যে অপশনটা রয়েছে এই এক্সট্রাক্ট অডিওতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তাহলে দেখো তোমার ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে। এই অডিওটা তুমি এখান থেকে ডিলিট যদি করতে চাও, এই অডিওর লেয়ারের উপর ক্লিক করবে, বাদিকে দেখো এখানে ডিলিট বলে যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার অডিওটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে এইভাবেই রেখে দিলাম। এবার মনে করো তোমার যে অডিওটা রয়েছে এই অডিওর সাউন্ড তোমার অনেকটা বেশি রয়েছে, তুমি চাইলে এটাকে সাউন্ড কমাতে পারো বা বাড়াতে পারো। দেখো সাউন্ড কমানো বা বাড়ানোর জন্য এই অডিও লেয়ারের উপর ক্লিক করবে, মিক্সচার বলে যে অপশনটা রয়েছে এখানটায় এই মিক্সচার অপশনটায় ক্লিক করবে। অপশানে ক্লিক করবো, দেখো এখানে 100% রয়েছে, এই 100%টাকে তুমি তোমার ইচ্ছা মতো কমানো বা বাড়াতে পারো। তো আমি এখানটা 100টাকে 100ই রাখলাম। 100 রাখার পর এখানে আমরা ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করবার পর এখানে দেখো রিপ্লেস বলে অপশান রয়েছে, এই রিপ্লেস অপশানে ক্লিক করে এখান থেকে তুমি সংস বা কিছু অ্যাড করতে পারো। তো এখান থেকে তোমার ভিডিওর সংস বা কিছু অ্যাড করতে পারো। তো এখান থেকে মনে করো আমি এই অডিওটাকে অ্যাড করে নেবো বা এখান থেকে চেঞ্জ করে নেবো, তুমি এটাকে কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এবার মনে করো যে তোমার যে ভিডিওটা রয়েছে ভিডিওর মধ্যে তুমি একটা অন্য কোনো একটা ফটো অ্যাড করবে, তাহলে কিভাবে তুমি ফটো অ্যাড করবে, এই বাইরে তুমি ক্লিক করবে বা ভিডিওটার উপর ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এই লেয়ার অপশানে ক্লিক করবে। তো এখানে এই লেয়ার অপশানে ক্লিক করবার পর মিডিয়া অপশানে ক্লিক করবে, দেখো এখানে মিডিয়া বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। মিডিয়া অপশানে ক্লিক করলেই তোমার যে ফোনের যে গ্যালারি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। মনে করো আমার গ্যালারি থেকে আমি এই পিকচারটা অ্যাড করব, এই পিকচারটাকে অ্যাড করব, তাহলে কি করবো, পিকচারের উপর ক্লিক করে আমরা এই ক্রসে ক্লিক করব। ক্রসে ক্লিক করলে দেখো পিকচারটা কিন্তু এখানে চলে আসবে। এবার মনে করো এই পিকচারটাকে তুমি ছোট করে কোনো এক জায়গায় বসাতে চাইছো, তাহলে কি করতে হবে, এখানে দেখো ক্রপ বলে যে অপশান রয়েছে এখান থেকে তুমি ক্রপিং করতে পারো, ক্রপিং করে এভাবে ছোট বা বড় তুমি করতে পারো। করার পরে এই পিকচারটার তুমি মাস্ক দিতে পারো। মনে করো এই মাস্ক বলে যে অপশানটা রয়েছে এটাকে যদি আমি এনাবেল করি তাহলে কিন্তু আমার ফটোটা এমনটা হয়ে যাবে, ঠিক আছে। বা এখানে তুমি শেপ দিতে পারো, দেখো রাউন্ডে ক্লিক করলাম আমার পিকচারটা এরকম হয়ে গেল, এটাই তুমি ক্লিক করলে তোমার পিকচারটা এমন হয়ে যাবে। এখান থেকে তুমি এই অপশানগুলো ব্যবহার করতে পারো। ব্যবহার করার পর মনে করো তুমি এই পিকচারটাকে তোমার ফটো থেকে এক কোনায় বসাবে, তাহলে কীভাবে বসাবে, এই লেয়ারের উপর ক্লিক করবে, লেয়ারের উপর ক্লিক করে পারো এই কোনায় যে অপশানটা রয়েছে এটাকে ধরে ছোট বা বড় তুমি করতে পারবে। তো আমি এটাকে ধরে ছোট করে এই কোনাটায় আমি বসিয়ে দিলাম। এবার মনে করো যে তুমি এই যে ইমেজটা তুমি দিয়েছো এই ইমেজটা যখন তোমার ভিডিওতে আসবে তখন কোনো একটা অ্যানিমেশনের মাধ্যমে আসবে, তাহলে কি করতে হবে, এই লেয়ারের উপর তুমি ক্লিক করবে, দেখো এখানটা ইন অ্যানিমেশন বলে যে অপশানটা রয়েছে এই ইন অ্যানিমেশনে ক্লিক করলে দেখো এখান থেকে ফেড বলে রয়েছে, তাহলে এইভাবে আসবে। পপ আছে, পপ হলে এরকম আসবে। স্লাইড রাইট, তাহলে স্লাইড রাইট মানে ডান দিক থেকে আসবে। এভাবে তুমি এটাকে সেট করতে পারো। তো আমি স্লাইড রাইটে ক্লিক করে এটা স্পিডও তুমি এখান থেকে কমানো বাড়ানো করতে পারো, দেখো এখান থেকে তুমি কমানো বাড়ানো করতে পারো। তো আমি এটাকে 1ই রেখে দিলাম। রেখে এখানে ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করার পর এখানে আউট অ্যানিমেশন, যখন এই পিকচারটা তোমার যাবে মানে এই ভিডিও থেকে যখন চলে যাবে তখন কীভাবে যাবে, তো আউট অ্যানিমেশনে ক্লিক করব। আউট অ্যানিমেশনে ক্লিক করে এখানে স্লাইড লেফট বলে যে অপশানটা রয়েছে স্লাইড লেফটে আমি ক্লিক করব। এটারও ভিডিওর কিন্তু এই এখান থেকে স্পিড কমানো বাড়ানো করতে পারো। তো আমি এটাকেও 1-এ রেখে দেবো। এখানে আমি 1-এ রেখে দিলাম। 1-এ রাখার পর এখানে ব্যাক অপশানে ক্লিক করব। এবার আমরা কি করব, এখান থেকে মনে করো তুমি ট্রান্সফর্ম বলে যে অপশানটা রয়েছে এটাকে তুমি ট্রান্সফর্ম করতে পারবে, এইভাবে করে তুমি এই পিকচারটার মুভমেন্ট তুমি চেঞ্জ করতে পারবে। তো ব্যাক অপশানে আবার ক্লিক করলাম। ব্যাক অপশানে ক্লিক করে এখানে অ্যাডজাস্টমেন্ট বলে যে অপশান রয়েছে অ্যাডজাস্টমেন্ট অপশানে ক্লিক করলাম। এখান থেকে তুমি তার সেই পিকচারটার কোয়ালিটি তুমি চেঞ্জ করতে পারো। তো আমি এখানে 28-এ রাখলাম, রেখে এখানে ব্যাক অপশানে ক্লিক করলাম। ব্যাক অপশানে ক্লিক করে এখানে ক্রোমা কি বলে যে অপশানটা রয়েছে, মনে করো তুমি কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করছো, তাহলে গ্রিন স্ক্রিন থেকে শুধু লেখাটা রেখে গ্রিন স্ক্রিনটা কীভাবে বাদ দেবে সেই লেয়ারটা নেবে। নেওয়ার পর এখানে ক্রোমা কিতে ক্লিক করবে, করে এটাকে এনাবেল অপশানে ক্লিক করবে, সেটাও তোমাদেরকে দেখাই। তো আমি এখানে আবার বাইরে ভিডিওর উপর ক্লিক করলাম, করে লেয়ার অপশানে ক্লিক করলাম। লেয়ার অপশানে ক্লিক করে এখানে মিডিয়া অপশানে আমরা ক্লিক করছি। মিডিয়া অপশানে ক্লিক করার পর আমরা কী করবো, যে কোনো একটা গ্রিন স্ক্রিন নেবো। দেখো এখানে আমার ডাউনলোড অপশানে কিন্তু গ্রিন স্ক্রিন নেওয়া রয়েছে। তো
তো ডাউন অপশানে ক্লিক করে আমি এখান থেকে সাবস্ক্রাইব বাটনের গ্রিন স্ক্রিনটা নিয়ে রাইটে ক্রস চিহ্ন ক্লিক করলাম। তো এখানে দেখো গ্রিন স্ক্রিনের একটা ভিডিও চলে এসছে। এই গ্রিন স্ক্রিনটা তোমরা কী করে সরাবে, মনে করো আমার যে ভিডিওটা রয়েছে, ভিডিওর মধ্যে যে গ্রিন স্ক্রিন রয়েছে এটাকে তুমি কীভাবে সরাবে। তো এই লেয়ারের উপর আমরা ক্লিক করবো, লেয়ারের উপর ক্লিক করে ডান দিকে উপরে স্ক্রল করবো। উপরে স্ক্রল করলেই একটু উপরে স্ক্রল করতে দেখো ক্রোমা কি বলে যে অপশনটা একটা চলে আসবে। এখানে দেখো ক্রোমা কি চলে এসছে। এই ক্রোমা কি অপশানে ক্লিক করার পর দেখো এখানটা এনাবেল বলে যে অপশনটা রয়েছে, এখান থেকে তোমাকে এটাকে এনাবেল করতে হবে। তাহলে কিন্তু তোমার ভিডিও থেকে গ্রিন স্ক্রিনটা পুরোপুরি চলে গিয়ে শুধু ভিডিওটা থেকে যাবে। দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা থেকে রয়েছে। এবার দেখো এখানটায় 28% রয়েছে, ঠিক আছে, আর এখানে দেখো 50% রয়েছে। এটাই কিন্তু 28 এবং 50 এটাতেই কিন্তু তোমাকে রাখতে হবে, নাহলে কিন্তু তোমার গ্রিন স্ক্রিনটা পুরোপুরি রিমুভ হবে না। তো এবার তোমরা কি করবে, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার সাইজ তোমরা এইভাবে ছোট বা বড় করতে পারবে। তো আমি এই সাইজে রাখলাম, রেখে এটাকে এই মাঝ বরাবর এটাকে কিন্তু বসিয়ে দিতে পারবো। দেখো এখানটা আমি বসিয়ে দিলাম। এবার যে তোমার এই লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা যখন তোমার ভিডিওতে আসবে, কিভাবে আসবে তার মুভমেন্ট কিন্তু তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। তো আমি এখানটা লেয়ার অপশানে ক্লিক করলাম, করে ইন অ্যানিমেশনে ক্লিক করলাম, এখান থেকে স্লাইড আপ রাখলাম, ঠিক আছে। আবার ব্যাক অপশানে ক্লিক করলাম, আউট অ্যানিমেশনে গেলাম, এটাকে স্লাইড ডাউনের মধ্যে তোমার এই গ্রিন স্ক্রিনটা কীভাবে চলবে সেটা কিন্তু এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি প্লে করছি, প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু তোমার ভিডিওটা এখানে চলে আসবে। তো এইভাবে কিন্তু তুমি গ্রিন স্ক্রিন লাগাতে পারবে তোমার ভিডিওতে। এভাবে লাগানোর পর এবার তোমার মনে করো ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর তোমরা কি করবে, এই ভিডিওটাকে সেভ করবে। কীভাবে তোমরা সেভ করবে, দেখো বন্ধুরা এইখানটায় এই যে অপশানটা রয়েছে এই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানটায় দেখো অনেক রকম কিন্তু অপশান রয়েছে, কোয়ালিটি এবং এখানে সাইজ, ঠিক আছে, ফ্রেম সাইজ এবং কোয়ালিটি বলে অপশান রয়েছে। সবসময় তোমরা কি করবে, এখানে হাই কোয়ালিটি রাখবে, মানে সবচেয়ে যে হাই কোয়ালিটি থাকবে সেটাকে রাখবে, এবং ফ্রেম সাইজটাকে 30-তে রাখবে। 30-তে রাখার পর এখানটা দেখো লো আর হাই বলে একটা দাগ রয়েছে, এই লো আর হাইয়ের দাগটাকে তোমরা কিন্তু সবসময় হাইতে রাখবে। হাইতে রেখে এখানে দেখো সেভ অপশান, সেভ টু ভিডিও বা সেভ টু গ্যালারি বলে অপশান থাকবে, এখানে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু তোমার ভিডিওটা পুরোপুরি সেভ হয়ে যাবে তোমার গ্যালারিতে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা তোমাদের ভিডিওটা খুব ভালোভাবে এডিটিং করতে পারো। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।